অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সরকারের মূল উদ্দেশ্য হলো দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করা। আরও উল্লেখ করেছেন যে সরকার কতদিন থাকবে সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে গণপ্রজাতন্ত্রী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে। সরকারের কাছে অনেক প্রত্যাশা। এই প্রতিবেদনে বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে আওয়ামী লীগের সরকারের পতন ঘটেছে। পরিস্থিতিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, যার মূল লক্ষ্য দেশের বিভিন্ন স্তরে সংস্কার এনে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এই নতুন সরকার প্রতি বাংলাদেশের প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গঠিত হওয়া এই সরকারের প্রতি মানুষের আশা এবং বিশ্বাস গভীর। বিশিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছে যে নতুন সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ তাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং অতীতের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে একটি সুন্দর উন্নত দেশ গড়বে। হাসিনাকে দেশে না পাঠালে ভারতীয় হাইকমিশন ঘেরাও। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় হাইকমিশনারকে দেশে ফেরত না পাঠালে তারা ভারতীয় হাইকমিশন ঘেরাও করবেন। তিনি আরও উল্লেখ করেন যে ভারতের হাইকমিশনার হাসিনা সরকারের উপর অতিরিক্ত প্রভাব বিস্তার করেছেন, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে। নুরুল এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয়তার উপর জোর দেন। ভালোবাসায় নতুন বাংলাদেশ, খালেদা জিয়া বিচারের ভার নিজ হাতেই না তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রেখেছেন। খালেদা জিয়া একটি ভিডিও বার্তায় সবাইকে আহ্বান জানান, প্রতিহিংসা ও ধ্বংস নয়, বরং বাংলাদেশ ও শান্তি নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ছাত্র তরুণরা দেশের ভবিষ্যৎ, তাদের হাতকে শক্তিশালী করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। অন্যদিকে তারেক রহমান তার বক্তব্যে সবাইকে সতর্ক করেছেন যে কেউ আইন নিজ হাতে তুলে না নেয়। তিনি বলেন, নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান নয় এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রশাসনের সচেতন থাকার আহ্বান জানান। তিনি দাবি করেন যে দেশের বর্তমান পরিস্থিতি শান্তি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা বললেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের অভিনন্দন জানিয়ে বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে নিয়েছেন তাদের প্রতি তার আন্তরিক শুভকামনা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে এই সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নত হবে এবং বাংলাদেশের উন্নতি, শান্তি ও প্রগতি কামনা করেন। তিনি আরও উল্লেখ করেন যে দেশের সংকট শীঘ্রই কাটিয়ে উঠবে এবং শান্তি ফিরে আসবে। এছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর পবিত্র সরকার বাংলাদেশের নতুন সরকারের সাফল্য কামনা করেছেন এবং তিনি আশা করেন সব বাধা পেরিয়ে দেশ শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট পেতে বেল আইকনটি চাপুন। ধন্যবাদ।